মাধ্যমিক ইতিহাসের কমনযোগ্য সাজেশন পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল, এটি কিন্তু তোমরা পেয়ে যাবে 4 নাম্বার প্রশ্নের উত্তরে। পরীক্ষায় যে 4 নাম্বার প্রশ্নের জন্য আসবে এটি কিন্তু তোমরা উত্তর সহ আলোচনা করে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা লিখে নিও। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, যদিও এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। এই উত্তরটি তোমরা কিন্তু বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এই উত্তরটি কিন্তু খাতায় লিখে নিয়ে অতি অবশ্যই অভ্যেস করে নিও। দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের মূল প্রসঙ্গ বা ভূমিকাটি আলোচনা করো। দেখে নাও উত্তরটি। আমরা এই উত্তরটি তোমাদেরকে এক এক করে তোমাদের কাছে তুলে ধরেছি। আশা করি তোমরা উত্তরটি লিখে নিয়ে আর অতি অবশ্যই অভ্যেস করে নেবে। দেখো এখানে দেখে নাও, ছাপাখানা বিকাশের প্রভাব গদ্য সাহিত্যের ওপর কিভাবে পড়েছিল, অথবা বাংলায় ছাপাখানা প্রসারের ফলে গদ্য সাহিত্যের কি উন্নতি হয়েছিল। উত্তরটি কিন্তু এভাবে লিখবে, বাংলায় ছাপাখানার প্রতিষ্ঠার ফল হয়েছিল সুদূর প্রসারী। ছাপাখানা প্রতিষ্ঠার ফলে একদিকে ছাপা বইপত্র দামে সস্তা হওয়ায় শিক্ষার্থীদের সুবিধা হয়, অন্যদিকে বাংলা গদ্যরীতির বিকাশও ছাপাখানা প্রভাব ফেলেছিল। গদ্য সাহিত্যের বিকাশের ভূমিকা দেবে আধুনিক ছাপাখানা স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় শিক্ষা বিস্তারে ঘটে যায় যুগান্তরকারী পরিবর্তন। পাঠ্য বই প্রকাশের পাশাপাশি বাইবেল সহ বিভিন্ন ধর্মগ্রন্থ নানা ভাষায় অনুদিত হতে থাকে। পাল্টে যায় বাংলা ভাষায় গদ্য লেখার রীতি। তারপরে লিখবে সাহিত্যের পরিবর্তন। এতদিন বাংলা ছিল মানুষের কথ্য ভাষা। পূর্বের সাহিত্যের কর্মগুলি সংস্কৃত ঘেঁষা বাংলায় লেখা হয়েছিল, কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠার পর রামমোহন বাংলা গদ্য রচনায় নিজস্ব রীতি প্রচলন করেন। এই ভাষাতেই সমকালীন পত্রপত্রিকা গ্রন্থাদি ছাপা হয়। কথ্য বাংলা এবং লেখ্য বাংলা দুই ধরনের রীতি গড়ে উঠেছে। উপসংহারটি লিখবে, পরিশেষে বলা যায় যে ছাপাখানা প্রবর্তন বাংলা গদ্য সাহিত্যের লেখন রীতিতে যে পরিবর্তন এনেছিল সেটা সমাজ জীবনের স্থায়ী প্রভাব ফেলেছিল। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। সকলেই সুস্থ থেকো, পাশে থেকো।